আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বার্ষিক পরীক্ষা 2024 দাখিল ষষ্ঠ শ্রেণী, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেব, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে নাও, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষায় তোমাদের ভালো একটি ফল নিয়ে আসতে পারবা। সংক্ষিপ্ত প্রশ্ন, দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো রয়েছে আমি অন্য একটি ভিডিওতে তোমাদের করে দেখাবো। প্রত্যেকটি বিষয়ের জন্য আমি একটি প্লেলিস্ট গ্রুপ করে দেব। একইভাবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য একটি প্লেলিস্ট করা হয়েছে, ওখান থেকে তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নিবা। ভিডিওতে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কোন প্রকাশনী থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। কোশ্চেন 1, পৃথিবীর প্রথম বিপ্লব কোনটি? কোশ্চেন 2, মিশরীয় চন্দ্রপঞ্জিকার হিসাবে অনুযায়ী তারা কত দিনে বছর গণনা করত? কোশ্চেন 3, সর্বপ্রথম বাংলা অঞ্চলকে একত্রিত করে শাসন করেন কে? নিচের প্রেক্ষাপটটি পরে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ, এর দৈর্ঘ্য 6695 কিলোমিটার। নদীটি আফ্রিকার 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কোশ্চেন 4, প্রেক্ষাপটের নদের সাথে নিচের কোন সভ্যতার সম্পর্ক রয়েছে? কোশ্চেন 5, উক্ত সভ্যতার বিকাশের অন্যতম প্রধান প্রভাবক ছিল কোনটি? কোশ্চেন 6, ইতিহাস জানার অপ্রচলিত উৎস কোনটি? কোশ্চেন 7, পাল বংশ শাসন ক্ষমতায় ছিল প্রায়। কোশ্চেন 8, নিচের কোনটি মানব সম্পদ? কোশ্চেন 9, যারা আদি মানুষের হাড়গোড় নিয়ে গবেষণা করেন তাদের কি বলে? কোশ্চেন 10, মিশরীয় সভ্যতার সূচনা হয়েছিল কত বছর আগে? কোশ্চেন 11, কোনটির আবিষ্কার মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল? কোশ্চেন 12, পুন্ড্রনগর অবস্থিত বর্তমান? কোশ্চেন 13, নিচের কোনটি সামাজিক কাঠামো? কোশ্চেন 14, নিচের কোনটি নবায়নযোগ্য সম্পদ? কোশ্চেন 15, বাংলা অঞ্চলে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল কখন? এক কথায় উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। কোশ্চেন 1, ম্যান মেক হিমসেলফ গ্রন্থের রচয়িতা কে? কোশ্চেন 2, মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কি ছিল? কোশ্চেন 3, মানুষের বিশ্বাস ও ভালো মন্দের বোধকে কি বলে? কোশ্চেন 4, কোন যুগে তামা আবিষ্কৃত হয়? কোশ্চেন 5, পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে? কোশ্চেন 7, সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা অবস্থান ছিল? সিন্ধু নদীর তীরে কোন সভ্যতার অবস্থান ছিল? কোশ্চেন 7, বাতাস কোন ধরনের সম্পদ? কোশ্চেন 8, স্পার্টা ও অ্যাথেন্স নগর রাষ্ট্র কোন সভ্যতার নিদর্শন ছিল? কোশ্চেন 9, আদিকালের মানুষেরা আগুন জ্বালানোর কৌশল রপ্ত করেছিল কিভাবে? কোশ্চেন 10, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে খুঁজে পাওয়া আদি মানুষের শরীরের হাড়গোড়কে কি বলা হয়? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটি লাইক করবা এবং কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কোন প্রকাশনী থেকে প্রশ্ন হচ্ছে। ভিডিওর শেষে সর্বদা আমি যে কথাটি বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, লেখাপড়া চ্যানেলের পাশে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।